আমার আওয়াজ করে নেবো সেলফি জোন টাইপের, কারণ এখানে সবাই দেখছি আসছে, ছবি তুলছে। আর একবার কি তোমাকে আমি দেখি ওখানে হাত দিতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। এই জাস্ট বাজে 11:30 12:15 মতন বাজে। এই জাস্ট একটু আগে উঠেছি, ব্রাশ টাশ করা হয়ে গেছে। পুচকিটার মাম্মাম তো স্কুল টাইম মেনটেন করছে। স্কুল টাইম মেনটেন বলতে 9টা না, ওই অ্যারাউন্ড 10:45 10টা বা 10:30 নাগাদ ওরা ঘুম থেকে উঠে যায়। আর তারপর সবাইকে তুলে হাই তুলে তারপর থেকে কি অত্যাচার, এদিক ওদিক, মানে আমাকে ডেকে তুলবেই। পুচকিটা তখন আমার কান ধরে টানছে, নাকে আঙুল দিচ্ছে, চুল ধরে টানছে, মানে কি করবে। মাম্মাম অ্যাকচুয়ালি আমার এখানে মাথা রেখে শোয় আমাকে সরিয়ে, মাম্মামকে টেনে সরিয়ে ও ভেতরে ঢুকবে, বসলে বাস জঙ্গলির মতন সব করছে। এনিওয়েজ, এদিক ওদিক করে টানাটানি করে বাপরে বাপ। তারপরে তো যাতা অবস্থা। সকাল থাকে মানে একটা যাতা সিন চলে, বাপরে বাপ। এনিওয়েজ, এই জাস্ট একটু আগে উঠেছি, চাটা কিছু খাইনি, ব্রেকফাস্টও কিছু করিনি। মাসিমাই জাস্ট রান্না করছে, ব্রেকফাস্ট জানি না কি করবে। মোস্ট প্রবাবলি চায়ের সাথে কালকে কড়াইশুটি কচুরি আছে কিছু, দু তিনটে, ওটা গেলেই শেষ হয়ে যাবে, সেটা করবো। তো হোয়াট এভার, যাই হোক, ঠিক আছে, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে অনেক কথা হবে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, মিয়ান আসছে, দেখা যাক দিনটা যদি কোনো স্পেশাল ভাবে ক্রিয়েট করা যায়। চলুন শুরু করা যাক দিনটা। বিছানার মতন অবস্থা থাকে না, দেখে মনে হচ্ছে এখানে কোনো মারামারি, কুস্তাকুস্তি, ধস্তাধস্তি এরকম কিছু একটা হয়েছে। যা তা কোনো মানুষের পর্যায়ে পড়ে না এই দুটো। বাপরে বাপ, কি যে আরম্ভ করে এরা সকাল থেকে। বাইরে গরম, মামামের ড্রয়িং চলছে, হোমওয়ার্কগুলো আজকে কমপ্লিট করে দিতে হবে, নাহলে কাল পরশু সেরকম ঘুম, স্কুল থেকে এসে আর টাইম পাবে না, ঘুম পেয়ে যাবে। এই স্নানে গিয়েছে, এলে আমি স্নান করে তারপর লাঞ্চটা করে দেবো। আজকে যদি সেরকম হয়নি, বাবা এই ঘড়িটা আমার ব্যাটারি শেষ, ব্যাটারিটা লাগিয়ে দিই। বেশি বাজে নেই, 2:15 2:30 হবে ম্যাক্সিমাম। তো এনিওয়েজ, কাজগুলো করে নিই। আজকে এখন তাড়াতাড়ি হয়েছে, তাহলে তাড়াতাড়ি মানে লাঞ্চ ফাঞ্চ এগুলো কমপ্লিট করে নেই। মাছগুলোকে আজকে খাবার দেওয়া হয়নি, ভুলে গিয়েছি। যাই হোক, ভুলে গিয়েছি, সময় তো চলে যায়নি, দিয়ে দেবো খাবার। কালকে অ্যাকচুয়ালি খাবার দেয়নি, সপ্তাহে 1-2 দিন খাবার দিতে হয় না জেনারেলি মাছগুলোকে। এনিওয়েজ, কিচেনে যাই, কিচেনে গিয়ে দেখি কি হয়েছে। এটা তো ভাত, কালকে তো কড়াইশুটি খেয়েছিলাম, অ্যাকচুয়ালি কালকে আমাবস্যাও ছিল, তো তাই মানে রুটি বা আচ্ছা ঠিক আছে, এটা একটা মাছের মাথা দিয়ে লাউ দিয়ে সামথিং একটা করেছে, which is looking somewhat good. এটা হচ্ছে মাছের ঝোল, ধনেপাতা দিয়ে, ফুলকপি দিয়ে একটা কিছু করেছে। এটা তো আলু ভাজা, মাম খাবে। এটা অল্প পনির ছিল, ওরেও আমের চাটনিটা গতকালকে শেষ হয়ে গিয়েছে, আমের চাটনি, মুসুরির ডাল যেটা খুব ভালো লাগছে, ধনেপাতা ভাসছে, একটা বাঁধাকপি অল্প কিছু ছিল। ওভারঅল সোফার গুড, একদম বেসিক যেটা খাবার, যেটা লাইট বেসিক খাবার খেতেই ভালো লাগে। আর লাস্ট কিছুদিন ধরে কি হয়েছে আমি জানি না, মাছ খেতে একদম ইচ্ছে করছে না। এখন জানি না এটা টেম্পোরারি না পার্মানেন্ট। মাম্মাম যেরকম বহুদিন মাছ খায় না, হ্যাঁ, কথাটা শুনতে অবাক লাগলো, এটাই সত্যি। মাম্মাম বহুদিন মাছ খায় না, কারণ মাছটা রিসেন্টলি অপছন্দ করছে। রিসেন্টলি না, বেশ কিছুদিন হয়ে গেল অপছন্দ করছে। ও এখন আস্তে আস্তে প্রায় মাছ খাওয়াই ভুলে গেছে। ওই আলু ভাজা দিয়ে খায়, ভাত খায়, ডাল দিয়ে খায়, চাটনি দিয়ে খায়, আর কিছু টুকটাক সবজি থাকলে খায়, চিকেনটা খায়, বাট মাছ খাওয়া ভুলেই গেছে মেয়েটা আমার। জানি না কেন মাছ খাচ্ছে। আর আমারও রিসেন্টলি 2-3 দিন হলো কেন জানি মাছ খেতে ইচ্ছা করছে না, মাছের প্রতি একটা অভক্তি। আই হোপ এটা টেম্পোরারি হোক। চিকেন মানে তো ব্রয়লার চিকেন তো জেনারেলি আমি খাই না কি, আমিও পছন্দ করি না, শ্রাবণীও পছন্দ করি না, আনা হয় শুধু মামামের জন্যই, ওই খায় যেহেতু। তো জানি না, হোপফুলি এটা টেম্পোরারি হোক। কই মাছটা তো আছে, কই মাছ এখন জানি না, যেদিনকে কই মাছ রান্না হবে সেদিনকেই বোঝা যাবে।
দেখা যাক, হোপফুলি এটা আমার টেম্পোরারি, মেবি হয়তো কিছুদিন পরে হয়তো আবার মাছ খেতে ভালো লাগবে। এখন অ্যাকচুয়ালি ভেজটা আমরা জেনারেলি খুব বেশি খাই জন্য এখন জানি না কি ব্যাপার। এনিওয়েজ, স্নান ফান করে নিই, তারপর লাঞ্চটা করে নিই। সময় যেহেতু এখন অনেক আছে, বেলা সেরকম হয়নি, তারপরে না আবার কথা হচ্ছে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন মিয়ানাস চ্যানেলে। পুজো করতে গিয়েছিলাম, এসে দেখি এখানে যে একটা ফুলের স্ট্যান্ডটা ছিল ওটাকে ভেঙে চুরে কি অবস্থা করেছে। এই যে এটা এখানে অর্ধেক পড়ে আছে, আর অর্ধেক আর একটা কোথায়, ও আর একটা অর্ধেক এখানে পড়ে আছে। এটা অ্যাকচুয়ালি অনেক পুরনো, মানে মাম্মামেরও জন্মের আগে কেনা। আমরা যখন বোসপুকুরে ভাড়া থাকতাম তখন এটা একটা, ওখানে বোসপুকুরে এখানে বিয়ে হয় ওই ক্লাবের পাশে, সেখানে সেখানে আগে তখন না এখনো হয়, এটা বৈশাখী মেলা বৈশাখ মাসে একটা হয়, সেখান থেকে কিনেছিলাম বহু বছর আগে। এগুলো তো না কাপড়ের, এই যে ঝাড় দিয়ে সব একসাথে, অ্যাকচুয়ালি এটা অনেক দাম দিয়ে কিনেছিলাম, কারণ যেহেতু এটা আর্টিফিশিয়াল কিছু না, অরিজিনাল পেটাল ছিল। তো যাই হোক, সে পেটালের এখন স্বর্গবাস হয়ে গেল আর কি, ঝাড় দিয়ে ফেলে দিই। যতটা পারলাম করে দিলাম। এগুলো তো অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল, কিন্তু অ্যাকচুয়াল যেগুলো ছিল এই যে এগুলোর সরি এগুলোর, ও এটাও এই যে এগুলোর কিছু কিছু, এগুলো তো আমি গুঁড়োগুলো জাস্ট ঢুকিয়ে দিয়েছি। এগুলো পুরোপুরি ন্যাচারাল ছিল, আর্টিফিশিয়াল কিছু ছিল না। যাই হোক, ওগুলোর কোনো এখন অস্তিত্ব নেই, এগুলো দিয়ে এখন কাজ চলছে বহু বছরের এই শোপিসটা। আর একবার যদি তোমাকে আমি দেখি ওখানে হাত দিতে, এই যে ডোন্ট কেয়ার, এখন কোনো মানে পাত্তাই দেবে না। ওয়েলকাম ব্যাক। বেলা অনেক হয়ে গিয়েছে, লাঞ্চ করবো। ওই যে রুটি, বাবা কত অনেকগুলো হয়ে গেছে। এনিওয়েজ ঠিক আছে, চাটনি। আর কথা বাড়িলে আপনি লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিই, ডাইরেক্ট লোড তো চলে যাচ্ছে। ওয়েলকাম ব্যাক। এই জাস্ট একটু বেরোবো ইন দ্য সেন্স, সেরকম কিছু বাজে না, 9:30 বাজে, তাই ভাবলাম একটু বেরিয়ে আসি, বাচ্চাদেরকে নিয়ে একটু মল ফল কোথাও একটু ঘুরে নিয়েছি। আচ্ছা 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 আচ্ছা, কালকে খেলা হয়নি। এনিওয়েজ ঠিক আছে। এই যে মাম্মা খুব মিষ্টি সুন্দর হয়েছে, আর একজন তো এই যে বনু, ওই যে শ্রাবণী, বনু ব্যস্ত, সবাই খেলছে। বনু এদিকে মাম্মা আর পায়, এই যে তিনজন একসাথে, এই যে সবাই একসাথে এনিওয়েজ যাই হোক, একটু টুকটাক ঘুরে আসি। 1 ঘন্টা আধা ঘন্টা 40 মিনিট, বেশিক্ষণ আধা ঘন্টা 40 মিনিট কি 1 ঘন্টা ঘুরে চলে আসি। লেট করা যাবে না, কালকে স্কুল আছে, সকালে উঠতে হবে। কালকে থেকে আবার রেগুলার ডেইলি লাইফ স্টার্ট হয়ে যাবে। তো ঠিক আছে, দেখি বাইরে গিয়ে কেমন পরিবেশ না আছে। অ্যাক্রোপলিসের পার্কিং এ আছে, কি বলছি বাবা, মলের কিছু দোকান খোলা থাকবে, না হলে তো আমরা জেনারেলি যেরকম টাইমে আছি শুধু ফুড ছাড়া সব বন্ধ হয়ে যায়। ডান্স এই শ্রাবণে লিফট আসছে এখনো সময়। আমার আওয়াজ করে নেবো। চলো না, সেকেন্ড জিত থেকে আজকে এসকেলেটার দিয়ে উঠি তাহলে আজকে। সামনে দূরে একটা কিছু মনে হচ্ছে, ওটা খুব সম্ভবত ভ্যালেন্টাইন্স এর জন্য সাজিয়েছে। সামনে গিয়ে একবার দেখা যাক কি আছে। ভ্যালেন্টাইন্স এর জন্য এটা একটা, জানি না, খুব সম্ভবত মেবি এটা সেলফি জোন টাইপের, কারণ এখানে সবাই দেখছি আসছে, ছবি তুলছে। তো এটা কোনো কোম্পানির তরফ থেকে না, এটা হচ্ছে অ্যাক্রোপলিসের তরফ থেকেই সুন্দর একটা সেলফি জোন করেছে। এনিওয়েজ দেখতে ভালোই লাগছে, লাল যেহেতু চারিদিকে, তো সুন্দর বানিয়েছে সেলফি জোন, কারণ সবাই এখানে এসে দেখছি সবাই ছবি তুলছে। মাম্মা ওদিকে, আর কিন্তু কেউ নেই যে ওখানে গাড়ি চালাবে। একটা টাইমে তো এখানকার রেগুলার কাস্টমার ছিল। অলমোস্ট দোকান টোকান বন্ধ হয়ে গেছে, বা বন্ধের দিকে, যেরকম ক্রোমাটা হাফ ইয়ে করা আছে, তো অলমোস্ট মোরালেস সবই প্রায় বন্ধের দিকেই আছে। সামারের তো আমার আইপিএল এর টাইমে এই জায়গাটা খুব সুন্দর, মানে সবাই বিগ স্ক্রিনে টিভি দেখে, আইপিএল দেখে, প্লাস এসি তো আছেই। হচ্ছে মাম্মামার আমার ফেভারিট জায়গা, বাট আনফর্চুনেটলি সব বন্ধ হয়ে গিয়েছে। এটা হচ্ছে গেম পার্লার, যেটা হয় ভ্যারাইটিস ওখানে প্রচুর গেম আছে। মাম্মামের জন্মের আগে আমি যখন ব্যাঙ্গালোরে থাকতাম, আমি তো খুব যেতাম, মানে ফ্রেন্ডশিপ মল না কি একটা মল ছিল, সেখানে খুব আমরা
মানে আমি যা খেলার খেলতাম সবাই তো বই চুপচাপ দেখতো আমাকে। এইদিকে চলে এলাম আমরা ফুড ফ্লোর, যেটা ফুড কোর্ট, ওইদিকে ফুড কোর্ট। এখন পুলিশ খালি, এই যে শ্রাবণী, ফিরে যাচ্ছি। অনেক রাত বলতে ওই 11:30 মতন বাজে, কালকে সকালে উঠতে হবে তাই ব্যাক করে যাচ্ছি। এই বারবিকিউ নেশনটা আগে ছিল না, এখন হয়েছে, খুব সুন্দর। বাট এখানে কোনোদিন আসিনি। বারবিকিউতে গেলে আমরা পার্ক স্ট্রিটেরটাই যাই জেনারেলি, যেহেতু দূরে হয় একটু ট্রাভেল করতেও ভালো লাগে। এটা একদম ঘরের সামনে একটা হয় না, ঘরকা মুরগি ডাল বরাবর, তাই এই বারবিকিউটাতে আমরা আসি না কখনো। কিন্তু এটা অনেক বড়, মানে পার্ক স্ট্রিটে যেটা আছে তার থেকে অনেক বড় এটা। কি হলো তোর আবার? হয়ে গেছে, এবার চলো, কালকে সকালে স্কুল আছে, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমো, ব্যাস সানডে, আর কোনো কাজ নেই রাতে। আচ্ছা মাম, এবার গিয়ে ঘুমো দেবো। গাড়িতে বসালাম, ব্যাস টানাটানি শুরু হয়ে গেল। ঘন্টা 2 হয়তো হয়েছে জাস্ট, মানে এসেছি অ্যাক্রোপলিসে। প্যাম্পাসটা তখনই চেঞ্জ করানো হয়েছে। প্যাম্পাসগুলো জেনারেলি 7-8 ঘন্টা চলে। বাপরে ভাই, এখনই মানে হিসু একদম ভরে লিক করে যাচ্ছে। মানে এত হিসু কোথার থেকে আছে এতটুকুন চেয়ারে? হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। অ্যাকচুয়ালি রাত অনেক হয়ে গিয়েছে, পুচকি দুটোকে তো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। মাম্মামও ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ, পুচকিটাকেও অনেকক্ষণ আগে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যে খেয়ে নেবো, অনেক রাতও হয়ে গিয়েছে, অলমোস্ট 12:30 হয়ে গিয়েছে। 12:30 কি 1:40 বলছি, 12:40 1:45 মতন বাজে। আমরা জাস্ট এই খেয়ে নেবো। শ্রাবণী এই খাবারগুলো বাড়বে এক্ষুনি, জাস্ট গরম করছে। তো আজকের দিনটা এখানেই শেষ করছি। হোপফুলি আজকের দিনটা মেবি ভালো লেগেছে। সানডে যেহেতু, তাই কিছুই একটা জাস্ট ওই আশেপাশে ঘুরে নিলাম। আশেপাশে বলতে গেলে আমাদের তো গন্তব্যস্থল ঘুরতে গেলে একটাই টাইম, মানে একটাই জায়গা, অ্যাক্রোপলিস মল। যেহেতু এটা ঘরের সামনে, তাই হুট করে যখন তখন প্ল্যান করে বেরিয়ে আমরা ঘুরে আসতে পারি। অন্য কোথাও দূরে যেতে হলে অ্যাটলিস্ট আরো ঘন্টা 2 আগে প্ল্যান করো, এদেরকে রেডি করো, খাওয়াও দাওয়াও, এই নাও ওই নাও, অনেক কিছু করতে করতে অনেক সময় সাপেক্ষ এবং অনেক কিছু প্ল্যানের একটা ব্যাপার আছে। অ্যাক্রোপলিসটা যেহেতু ঘরের সামনে, হুট করে আমরা মানে 15 মিনিটে রেডি হয়ে যখন তখন বেরিয়ে যেতে পারি, যেহেতু বাড়ি থেকে গাড়ি করে হার্ডলি মিনিট 2-3 লাগে। তো যাই হোক, অ্যাক্রোপলিসে গিয়ে মানে ঘুরলাম যতটা, ভালোই এনজয় করেছি, বাচ্চাগুলোও ভালোই এনজয় করেছে। কাল থেকে তো রেগুলার লাইফ, মানডে আবার সেই সোম থেকে শুক্র অফিস ওয়ার্ক, কাজ হ্যানা ত্যানা সবই চলবে। তো আজকের দিনটা এখানেই শেষ করছি। আশা করি মেবি হয়তো ভালো লেগেছে, যদি লেগে থাকে কাইন্ডলি জানাবেন। কথা আর বাড়াচ্ছি না, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। কালকে আবার সকালবেলা দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।